আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক সময় বিষয় রয়েছে যা আমরা খালি চোখে দেখি না, কিন্তু কুরআন ও হাদিসের মাধ্যমে আমরা সেগুলোর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত। জিন এবং আসর বা বদনজরের বিষয়টি তেমনই একটি বাস্তব সত্য। অনেকে জীবনে নানা সমস্যার সম্মুখীন হয়ে ভয় ও দুশ্চিন্তায় ভোগেন। আজ আমরা আলোচনা করব কিভাবে কুরআন ও সুন্নাহর আলোকে এই পরিস্থিতিগুলো থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা যায়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন কিছু আমল রয়েছে যা আপনার ঘরকে শান্তিতে ভরে দেবে। ইসলামী শরিয়াহ অনুযায়ী জিন জাতি রয়েছে এমন তাদের প্রভাব মানুষের উপর পড়তে পারে। বদনজর বা হাচাত হিংসা থেকেও মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। তবে মনে রাখবেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুতেই কারো ক্ষতি করার ক্ষমতা নেই। আর জিন জাতি মানুষকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। জিনের এক চড়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনি যদি নাপাক অবস্থায় থাকেন তাহলে জিন আপনার উপর ভর করবে। কেন কিছু কিছু মানুষের উপর জিন ভর করে না? কারণ তারা সব সময় পাক পবিত্র থাকে এবং শরীর বন করা থাকে, এই জন্য তাদেরকে কখনোই জিন জাতি আসর বা ক্ষতি করতে পারে না। আবার এমন কিছু লোক আছে যাদেরকে জিন সব সময় ধরে, তারা নাপাক অবস্থায় থাকে এবং তারা কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারে না। তারা জানে না কিভাবে শরীর সুরক্ষা রাখতে হয়, কিভাবে জিন থেকে আমাদের হেফাজত রাখতে হবে, কি কি আমল করলে আমাদেরকে জিন কোনো ক্ষতি করতে পারবে না, আমাদের কিভাবে জিনে ধরে, কি কারণে আমাদের জিন বশ করে, কি কারণে জিন আমাদের ক্ষতি করে, এ সমস্ত বিষয় তারা জানে না। আবার কিছু কিছু এমন লোক রয়েছে যারা এমন কিছু জায়গায় যায় যেখানে জিনের অস্তিত্ব রয়েছে। তারা নাপাক শরীরে সেখানে যায় এবং অজু ছাড়া সেখানে যায়, বন সারা সেখানে যায়, এই জন্য তাদেরকে ধরে। তখন তারা বিভ্রান্ত হয়ে বিভিন্ন কবিরাজ এবং অনেক মাহানের কাছে গিয়ে চিকিৎসা নেয়, কিন্তু তারা সুস্থ হচ্ছে না। কেন? এখন আপনারা নিজে বাড়িতে বসে কিভাবে এটার চিকিৎসা নেবেন এবং আপনারা অন্য জনকাকে কিভাবে এ বিষয়ে জিন তাড়ানোর বিষয়টি আপনারা নিজে করতে পারবেন। সুরক্ষার জন্য কোরআনের এই আমলটি যথেষ্ট। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনাই হলো সবচেয়ে বড় সুরক্ষা। প্রথমে আয়াতুল কুরসি, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করা, এটি শয়তানের প্ররোচনা থেকে বাঁচার অন্যতম মাধ্যম। আরেকটি হচ্ছে সূরাতুল বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পলায়ন করে। সপ্তাহে অন্তত একবার পুরো সূরাটি শোনার বা পড়ার চেষ্টা করুন। সূরা নাস ও ফালাক সকাল, সন্ধ্যা এবং ঘুমানোর আগে এই দুই সূরা 3 বার পড়ে শরীর ও বিছানায় দম করা। নিয়মিত স্টেপ মেনে চলুন। স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। আয়াতুল কুরসি ফরজ নামাজের পর আল্লাহর সুরক্ষা নিশ্চিত হয়। সূরা বাকারা প্রতিদিন বা প্রতি সপ্তাহে একদিন শুনবেন কিংবা তেলাওয়াত করবেন, ঘর থেকে শয়তানের প্রভাব দূর হয়। সকাল সন্ধ্যা আজকার, মাগরিব ও ফজরের পর জিনের উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায়। বিসমিল্লাহ পাঠ খাওয়া ও কাজ শুরুর সময় শয়তানের শরীক হওয়া থেকে নিজেকে রক্ষা করে। কুরআন ও হাদিস সম্মত রুকিয়া ছাড়া অন্য কোনো তান্ত্রিক বা শিরকি পদ্ধতির আশ্রয় নেবেন না। সবচেয়ে বড় আমল হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। ঘরকে সবসময় কুরআন তেলাওয়াতের মাধ্যম জীবিত রাখুন। পরিশেষে কোনো সমস্যা হলে হতাশ হবেন না, আল্লাহর সাহায্য চাওয়ার পাশাপাশি নিজের আমল ঠিক করুন। আল্লাহ আমাদের সবাইকে জিন, শয়তান এবং সব ধরনের ক্ষতিকর আসর থেকে হেফাজত করুন। আমিন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আর এর পরবর্তী ভিডিওতে আপনারা কি কি নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা নেক্সট পর্বে ওই রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আর অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।